আসসালামু আলাইকুম। আমরা জানবো সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করি। গুপ্ত শাসনামলে প্রশাসনিক ভুক্তির সাথে বর্তমানে কোনটির তুলনা করা যায়? বিভাগের সাথে তুলনা করা যায়। হরিপুর থেকে আবিষ্কৃত তেল উত্তোলন শুরু হয় কত সালে? তেল উত্তোলন শুরু হয় 1987 সালে। পাল বংশের দুর্বলতার সূচকে উত্তর পশ্চিম বাংলায় কোন রাজবংশের উত্থান ঘটে? কম্বোজ রাজবংশের। বিএসটিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? বিএসটিআই প্রতিষ্ঠিত হয় 1985 সালে। বাংলায় সম্রাট আকবরের শেষ সুবেদার কে ছিলেন? শেষ সুবেদার ছিলেন মানসিংহ। বক্সার যুদ্ধ কোথায় সংঘটিত হয়? বক্সারের যুদ্ধ সংঘটিত হয় বিহারে। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল দ্বৈত শাসনের অবসান ঘটান? দ্বৈত শাসনের অবসান ঘটান লর্ড হেস্টিং। একটি বৈধ চেকের মেয়াদ কতদিন? একটি বৈধ চেকের মেয়াদ থাকে 6 মাস পর্যন্ত। কোন অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা করার দাবি জানান? করাচি অধিবেশনে। বর্তমানে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কতটি? আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা 4টি। পাকিস্তানের কোন শাসক রোমান হরফে বাংলা লেখার উদ্যোগ নেন? আইয়ুব খান। স্প্রিন 1971 বইটি রচনা করেছেন কে? ফারুক আজিজ খান। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় কত সালে? নিবন্ধন চালু হয় 2008 সাল থেকে। মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্স কোন মাসে গঠিত হয়? জেড ফোর্স গঠিত হয় জুলাই মাসে। বাংলাদেশে কতবার সামরিক আইন জারি হয়? সামরিক শাসন জারি হয় 2বার। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা আছে? নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে বলা আছে 123 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানে কয়টি অনুচ্ছেদে সামাজিক সম্পর্কিত নীতিসমূহের উল্লেখ রয়েছে? 4টি। বাংলাদেশ সংবিধানের কয়টি অনুচ্ছেদে সামাজিক সম্পর্কিত নীতি সমূহ উল্লেখ আছে? 4টি। নিচের কোনটির রাষ্ট্রের মুখপাত্র? রাষ্ট্রের মুখপাত্র হচ্ছে সরকার। নিচের কোনটি অর্থ বিল সংক্রান্ত অনুচ্ছেদ? অর্থ বিল সংক্রান্ত অনুচ্ছেদ হচ্ছে 81। আর আর্থিক বিবৃতির কথা বলা আছে 87 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি? দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। নিচের কোনটি অর্থকারী ফসল নয়? অর্থকারী ফসল নয় হচ্ছে ভুট্টা। পাট, আখ, তুলা অর্থকারী ফসল। নিচের কোন দেশটির আইনসভা এক কক্ষ বিশিষ্ট? আইনসভা আছে নিউজিল্যান্ডের। স্পেন, জার্মানি, মালয়েশিয়ার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI কোন জেলায় অবস্থিত? SRDI অবস্থিত ঢাকা জেলায়। বাহার ও মানিক কোন ফসলের উন্নত জাত? বাহার ও মানিক হচ্ছে টমেটোর উন্নত জাত। হিজরি সন গণনা চালু হয় কত সালে?